হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেল সখী ব্লগে। আর আমি মৌসুমি চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মার্চের 4 তারিখ সোমবার, আর এখন বাজে মোটামুটি 2টো মতো। তো আমি আজকে আছি বেলাকোবাতে। এখানে ছিল আমার একটা কাজ, রিসেপশন রাইড ছিল আজকে। তো আমি মোটামুটি টাইম মতনই আমি আর আমার ভাগ্নি বেরিয়ে গেছিলাম লোকেশনে, আর পৌঁছেও গেছি একদম ঠিকঠাক টাইম মতো। এসেও দেখি ব্রাইড আমার জন্য ওয়েট করেই বসেছিল। তো টাইমটা নিয়ে খুব একটা প্রবলেম হয়নি, টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই সমস্ত কাজে একটু টাইমটা যদি অ্যাডজাস্ট করে চলা যায় তো খুব সুবিধেই হয়, যদিও সব বিয়েবাড়িতে এটা সম্ভব হয় না। তো যাই হোক, আমার সাথে আমার ভাগ্নিও এসছে। আমি তো কাজের জন্য বেলাগোবাতেই আছি, কেননা বেলাগোবাতে আমার দিদির বাড়ি, আর পরপর 2 দিন কাজ ছিল, তো বাড়িতে আর যাইনি। আর কেউ সাথে থাকলে তো একটু সুবিধেই হয় হেল্প টেল্প করলে। তো সেই জন্যই ভাগ্নিকে নিয়ে আসা, আর সত্যি সত্যি ও আমার অনেকটাই হেল্প করেছে কাজে। তো সেই জন্য কাজ করতে আমার অনেকটা সুবিধেই হয়েছে। তো আজকে ব্রাইডকে সাজাতে সাজাতে ও অনেক গল্প করছিল কালকের ব্যাপারে। কালকেও তো আমি ওকে সাজিয়েছিলাম, আর ও হচ্ছে মুসলিম ব্রাইড। তো কালকে ও যে লেহেঙ্গা পরেছিল, খুব একটা মেকআপ ও পছন্দ করে না, খুব হালকার মধ্যে সাজিয়ে দিতে বলেছিল, আর আমি সেরকম করেই ওকে করে দিয়েছিলাম লুকটা। ওর খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট সবাই খুব প্রশংসাও করেছে ওকে, তো বলছিল সেটা। আর কেউ কাজের প্রশংসা করলে সেটা তো অবশ্যই ভালো লাগবে, শুনে ভালোই লাগছিল। আর আজকের মেকআপটাও ও হালকার মধ্যেই চেয়েছিল, তো আমি ট্রাই করছিলাম যে ওর পছন্দ মতনই মেকআপটা করে দেওয়ার। তো তোমরা লুকটা দেখে বলো, জানিও তোমাদের কেমন লাগলো। আর কালকে ওকে সত্যিই খুব সুন্দর লাগছিল, কিন্তু ব্যাপারটা হলো কালকে না ওকে সাজাতে গিয়ে একটা প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে ওর চুলে প্রচণ্ড পরিমাণে তেল ছিল। ওদের কোনো একটা রিচুয়ালস ছিল যেখানে চুলে তেল দিয়ে দিয়েছিল, তো সেই জন্য চুল বাঁধতে প্রচুর প্রবলেম হয়েছিল। তবে যাই হোক, অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। আবার এখানেও আজকে একটা সমস্যা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ও যেই ফুলগুলো, যে গোলাপগুলো এনেছিল চুলে লাগাবে বলে, তো জিপসি ছিল আর গোলাপ ছিল, সেই সব ফুল ও ফ্রিজে রেখে দিয়েছিল, যার জন্য ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। কেননা ফুলগুলো যদি ও এনে জলে রেখে দিত, মানে নিচের ডাঁটিটা ভিজিয়ে জলে রেখে দিত, তাহলে ফুলগুলো ঠিকঠাক থাকতো, কিন্তু ফ্রিজে বেশি ঠান্ডায় ফুলগুলো একদম নেতিয়ে পড়েছে। তো সেই জন্য একটু চাপ হয়ে গেছিল, বেচারার মনটা খারাপ হয়ে যাচ্ছিল ফুলগুলো নষ্ট হয়ে যাওয়াতে। কিন্তু সেটারও সলিউশন হয়ে গেছে, কেননা কালকে ওকে কোনো গেস্ট আর কি একটা গোলাপের বুকে গিফট করেছিল। তো সেই গোলাপগুলো মোটামুটি চুলে লাগানোর মতন ছিল, হালকা অল্প নেতিয়ে পড়েছিল, কিন্তু এই যে দেখো, মানে লাগানো যেত আর কি। তো পরে সেই ফুলগুলোই আমি ওর খোপাতে লাগিয়ে দিয়েছি, কিন্তু জিপসিগুলো লাগানো যায়নি। আর গোটা খোপাটা আমি ফুল দিয়ে কভার করে দিয়েছিলাম, 4-5টা আর কি। তো সেটাই ভালো লাগছিল। তো ব্রাইডের ফুল মেকআপ কমপ্লিট, এই যে ফুল লুক। এরপর আমার একটা পার্টি মেকআপও আছে, মানে এই ব্রাইডের ননদ হয়, তো তাকেই সাজাবো। আর এখন মোটামুটি হয়তো 5:30 মতো বাজে। আর এখন একটা পার্টি মেকআপ আছে, এই ব্রাইডের ননদ আর কি, তাকেই পার্টি মেকআপটা করবো। তো ও পরবে আজকে লেহেঙ্গা হয়তো, আর ও চেয়েছিল খুব হালকা সফট মেকআপ। ওর স্কিনটা একটু সেন্সিটিভ ছিল, তো আমিও খুব একটা মেকআপ করিনি, হালকার মধ্যেই করেছি। আর ও হেয়ার স্টাইলটা ওপেনের মধ্যেই চেয়েছিল, তো তাই করে দিয়েছি। এই যে ওর ফুল লুক কমপ্লিট। এখন বাজে মোটামুটি 8টার মতো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো টোটো ধরতে হবে, তো কিছুটা হেঁটে যেতে লাগতো, কিন্তু লাকটা ভালো ছিল, বেরিয়েই টোটো পেয়ে গেছি একটা। খুব একটা ডিস্টেন্স না এখান থেকে দিদির বাড়ি, ওই 10 মিনিট লাগবে হয়তো। তো দিদি আবার ফোন করেছিল যে
চাউমিন নিয়ে যেতে বললো। তো সেই জন্য মোড়েই নেমে গেছি, চাউমিনটা নিয়ে তারপরে ঢুকে যাব বাড়িতে। আর বলো না, মাথাটা এত ধরেছিল সেই সময়, তো মনে হচ্ছিলো বাড়িতে গিয়ে আগে চা খাবো, খেয়ে তারপরে বাকিটা দেখা যাবে। আর গিয়ে দেখি বাড়িতে মা, দিদি আর আমার ছেলে নেই, ওরা গেছে ওদের বাড়ির পাশেই কোথাও একটা কীর্তন হচ্ছিলো, তো সেখানে গেছিলো। আর দিদি আজকে আমাদের জন্য পিঠে বানিয়েছিল, দেখলাম। তো আজকের ভিডিওটা এখানেই, এই পর্যন্তই। তোমাদের আবার বলছি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।